এবিটিএ টেস্ট পেপার 2025 ইতিহাস পেজ নম্বর 1003 এর এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, জীবনের জলসাঘরে কার লেখা আত্মজীবনী? মান্না দে। সাবালটান গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন রণজিৎ গুহ। বিধবা বিবাহ আইন পাস হয় 1856 খ্রিস্টাব্দে। কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন? বিরসা মুন্ডা। আনন্দমঠ রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বারাসাত বিদ্রোহের প্রধান নেতা ছিলেন তিতুমির। হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন 1921 খ্রিস্টাব্দে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু। মাদারি-পাশি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? একা আন্দোলন। চট্টগ্রাম অস্ত্রাগার লণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন সূর্য সেন। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। এরপর রয়েছে ভারতের নির্মিত প্রথম চলচ্চিত্র কোনটি? রাজা হরিশ্চন্দ্র। হুতম প্যাঁচা কার ছদ্মনাম ছিল? কালীপ্রসন্ন সিংহের। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে। কলকাতা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। সত্য বা মিথ্যা নির্ণয় করো। বাংলায় কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন ফজলুল হক, এটি সত্য। হুল কথার অর্থ নবজাগরণ, এটি মিথ্যা, কেননা হুল কথার অর্থ হলো বিদ্রোহ আর ওয়াহাবি কথার অর্থ হলো নবজাগরণ। গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা, এটি সত্য। এরপর স্তম্ভ মেলাও। মহারানীর ঘোষণাপত্র, এটি হচ্ছে 1858। হরি সিং কাশ্মীরের মহারাজা। তাম্রলিপ্ত জাতীয় সরকার সতীশচন্দ্র সামন্ত। এরপরে কয়েকটা শূন্যস্থান রয়েছে, যেমন ড্যাশ দেশকে কেকের দেশ বলা হয়? স্কটল্যান্ডকে। ভবানী পাঠক ছিলেন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা। ড্যাশ খ্রিস্টাব্দে 3 আইন পাস হয়? 1872 খ্রিস্টাব্দে। পরে বিবৃতিগুলো রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। ব্যাখ্যা 2, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। চৌরি চৌরার তারপরে প্রশ্ন রয়েছে, এর সঠিক উত্তর ব্যাখ্যা 2, অর্থাৎ ঔপনিবেশিক সরকারের প্রশাসনিক ও বাণিজ্যিক নানান কাজের সুবিধার্থে ও সরকার বিরোধী অসন্তোষ দমনের উদ্দেশ্যে। তারপর রয়েছে বিবৃতি, 1905 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। ব্যাখ্যা 3, জাতীয় শিক্ষা প্রদানের জন্য।